সামথিং বাই সি চ্যানেলে আমাদের গণিতের শিক্ষামূলক যাত্রায় সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা অনুক্রম ধারা এর গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব। চলো সেই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি। তাহলে চলো এখন আর অপেক্ষা না করে শুরু করি আমাদের মূল ভিডিও। আজকের এই পর্বের আলোচনায় আমরা সমান্তর ধারার অন্য আরেকটি ধরন সম্পর্কে জানব। এখানে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অনুক্রম ধারা অধ্যায়টির 3 নম্বর যে ছক দেওয়া হয়েছে সেই ছকের 4 নম্বর সমস্যার সমাধান করব। এখানে এই ধারাটির ক্ষেত্রে প্রথম পদ এ এর মান আমাদের দেওয়া নেই, সেই মানটা আমাদের বের করতে হবে। এখানে হলুদ কালি দিয়ে মার্ক করা হয়েছে, সে এ এর মানটা হচ্ছে 34, সেটা আমরা বের করব। এবং সাধারণ অন্তর ডি এর মান দিয়ে দেওয়া হয়েছে -2। তাহলে সাধারণত ডি ইকুয়াল আমরা লিখতে পারি -2। এবং ধারাটিতে যে কয়টি পদ আছে অর্থাৎ যে কয়টি পদ বলতে পদ সংখ্যাকে বোঝায়, তো এখানে পদ সংখ্যার মান দিয়ে দেওয়া হয়েছে 13টি, অর্থাৎ এন এর মান হচ্ছে 13। এবং এই ধারাটির ক্ষেত্রে এনতম পদের মান দিয়ে দেওয়া হয়েছে 10। এনতম পদ বলতে আমরা বুঝি শেষ পদকে বোঝায়, অর্থাৎ এখানে এই ধারাটির ক্ষেত্রে যে 13টি পদ আছে সেই 13টি পদের 13তম পদ যেটা সেটাকে বলা হয় এনতম পদ বা শেষ পদ। সেই শেষ পদের মান দিয়ে দিয়েছে হচ্ছে 10। আমাদের বের করতে হবে বা আমাদের নির্ণয় করতে হবে এই ধারাটির অর্থাৎ এই 13টি পদের সমষ্টি কত এবং এই ধারাটির প্রথম পদ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে যে মানগুলো দেওয়া হয়েছে সেই মানগুলো আমি এখানে লিখে নিয়েছি। এখানে পদ সংখ্যা 13টি বলতে বোঝানো হচ্ছে যে ধারাটিতে মোট কয়টি পদ আছে, অর্থাৎ ধারাটিতে মোট 13টি পদ আছে এবং সেই এনতম পদ অর্থাৎ 13তম পদ হচ্ছে 10। এখন আমাদের বের করতে হবে প্রথম পদ। আমরা জানি যে প্রথম পদকে এ দ্বারা ডিনোট করা হয়, তো প্রথম পদ এ ইকুয়াল কত সে আমাদের বের করতে হবে এবং এই 13টি পদের সমষ্টি এসএন এর মান কত বা S13 এর মান কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে সেই মানগুলো আমরা এখন নির্ণয় করব। তো সেই ক্ষেত্রে প্রথমত আমাদের এ এর মান নির্ণয় করতে হবে। আমরা যদি চাই যে আমরা সমষ্টির মান আগে নির্ণয় করব সেটা কিন্তু হবে না, কারণ হচ্ছে আমরা সমষ্টি নির্ণয়ের যে দুইটি সূত্র জানি সেখানে একটি সূত্র হচ্ছে n/2 × 2a + n-1 × d, অর্থাৎ এই সূত্রের মধ্যে এ এর একটা মান লাগবে অর্থাৎ প্রথম পদের মান লাগবে। আবার একই ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের অন্য আরেকটি যে সূত্র Sn = n/2 × a + l, এখানেও কিন্তু প্রথম পদ a এর মান লাগবে। তো তার জন্য আমাদের a এর মানটা নির্ণয় করে নিতে হবে। তো এটা সমষ্টির সূত্র, এটা হচ্ছে n-তম পদ নির্ণয়ের যে সূত্র সেটা থেকে আমরা বের করতে পারবো। কারণ হচ্ছে এখানে n-তম পদের মান দিয়ে দিয়েছে হচ্ছে 10 এবং আমরা জানি যে n-তম পদ ইকুয়াল a + n-1 × d। তো n-তম পদ যেহেতু a + n-1 × d আমরা এটা জানি সূত্র, আবার একইভাবে n-তম পদের মান দিয়ে দিয়েছে হচ্ছে 10, তাহলে আমরা n-তম পদের যে সূত্র a + n-1 × d এটা সমান লিখতে পারবো 10। তাহলে প্রশ্ন মতে দিয়ে আমরা সেটাই লিখেছি যে a + n-1 × d ইকুয়াল হচ্ছে 10। এখন এখানে এ এর মানটা আমাদের নির্ণয় করতে হবে, তো এটাকে আমরা রেখে দিচ্ছি। এন এর মান আমরা জানি যে পদ সংখ্যা হচ্ছে এই ধারাটির ক্ষেত্রে 13টি, তো এন এর মান হচ্ছে আমরা লিখলাম 13 -1 × ডি এর মান দিয়ে দিয়েছে, ডি এর মান হচ্ছে -2, সেটা আমরা এখানে বাইরে গুণ আকারে -2 লিখলাম, এখানে ইকুয়াল হচ্ছে 10, এটা আমরা লিখতে পারি। এখন এখানে যদি আমরা ক্যালকুলেশনটা ঠিক মতো করি তাহলে হচ্ছে আমরা হচ্ছে এ এর মান পেয়ে যাব। তো এখানে এ এর মান যেহেতু বের করবো এটাকে রেখে দিলাম এখানে এবং 13 থেকে 1 মাইনাস করলে হবে হচ্ছে 12 এবং সেই 12 এর সাথে -2 গুণ করলে হবে হচ্ছে -24। তো 12 × -2 করলে হবে হচ্ছে -24, সেটা আমরা এখানে লিখেছি -24 ব্র্যাকেট দিয়ে লিখছি, কারণ হচ্ছে পরের লাইনে বাইরে একটা প্লাস আছে, তো সেই প্লাসের সাথে মাইনাস যখন গুণ হবে তো সেটা মাইনাস হয়ে যাবে। তো ইকুয়াল ওপাশে 10 ছিল, সেই 10টাকে আমরা লিখলাম। এখানে হচ্ছে বাইরে প্লাস এবং 24 এর আগে মাইনাস, তো প্লাস এবং মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে -24 আমরা লিখতে পারি। তাহলে a -24 = 10 আমরা লিখতে পারি। তো এই -24 ইকুয়ালের ওপাশে গেলে হবে হচ্ছে +24, তাহলে a সমান আমরা লিখতে পারবো 10 + 24, তাহলে হবে হচ্ছে a = 34। তাহলে এখানে আমরা a এর মান পেয়েছি 34 বা 34। তাহলে এর যে মানটা পেয়েছি সেই মানটা দিয়ে আমরা চাইলেই
সমষ্টির মান বের করতে পারবো, কারণ হচ্ছে আমাদের ডি এর মান দেওয়া আছে এবং এন এর মানও দেওয়া আছে। তো সেক্ষেত্রে যেহেতু আমরা প্রথম পদ এ এর মান পেয়েছি, তো এখানে আমরা লিখতে পারি যে নির্ণীয় প্রথম পদ 34, এই কলও লিখতে পারি। তো এই নির্ণয় প্রথম পদ হচ্ছে 34, এটা আমরা লিখলাম। এখন আমাদের নির্ণয় করতে বলেছিল হচ্ছে প্রথম পদের মান এবং আরেকটা মান নির্ণয় করতে বলা হয়েছিল, সেটা হচ্ছে সমষ্টিগত। অর্থাৎ এই যে 13টি পদ আছে এই ধারাটায়, এই ধারাটিতে যে 13টি পদ আছে, সেই 13টি পদের সমষ্টি বা সেই 13টা পদ যোগ করলে যোগফল কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল। তো এখানে হচ্ছে এনতম পদ বা শেষ পদ দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা চাইলে হচ্ছে, এবং আমরা প্রথম পদ একটু আগে নির্ণয় করেছি এখানে 34, তো আমরা চাইলে হচ্ছে প্রথম পদ এবং শেষ পদ দিয়ে সমষ্টি নির্ণয়ের যে দ্বিতীয় যে সূত্রটা ছিল সেটা দিয়ে সমষ্টি বের করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এবং সমষ্টি নির্ণয়ের অন্য আরেকটি যে সূত্র আছে Sn = n/2 × 2a + n - 1 × d, সেটা দিয়েও বের করতে পারবো। তো হচ্ছে আমরা এখানে দ্বিতীয় যে সূত্রটা অর্থাৎ n/2 × a + l যে সূত্রটা আছে সেটা দিয়ে আমরা নির্ণয় করতেছি 13টি পদের সমষ্টি। তো এখানে আমরা জানি যে সমষ্টি Sn = হচ্ছে n/2 × a + l। তো আমরা সূত্রটা প্রথমত লিখে নিচ্ছি এখানে n/2 × 2a + n - 1 × d, এটা আমরা লিখেছি। তো আমরা বইয়ে যে সূত্রটা আছে সেই সূত্র দিয়েই সলভ করতেছি এবং শেষে হচ্ছে আমরা দ্বিতীয় যে সূত্র সেটা দিয়ে মানে সেটা দিয়ে উত্তর একই আসে কিনা সেটা আমরা দেখে নিব। তাতে করে তোমাদের হচ্ছে বইয়ের যে সূত্র সেটা দিয়েই আমরা সমাধান করাই, তাহলে সেটাই হয়তো ভালো হবে। কারণ হচ্ছে যে দ্বিতীয় যে সূত্রটা ছিল সমষ্টি নির্ণয়ের সেটা কিন্তু বইয়ের সূত্র না। তো এখানে হচ্ছে এখন যদি মানগুলো আমরা এখানে ইনপুট দিই, অর্থাৎ n এর মান হচ্ছে 13/2 × 2a, এর মান পেয়েছি আমরা 34, সেটা লিখলাম, প্লাস n - 1 × d, n এর মান হচ্ছে 13 - 1 × d এর মান হচ্ছে -2। তো যে মানগুলো আমরা আমাদের হাতে আছে সেই মানগুলো আমরা এখানে ইনপুট দিয়েছি বা লিখেছি। তো এখানে হচ্ছে 13কে 2 দ্বারা যেহেতু কাটাকাটি করা যায় না, তার জন্য আমরা 13/2 এখানে লিখতে পারি। তো 34 × 2 করলে হবে হচ্ছে 68 এখানে মাইনাস একবারে লিখে দিচ্ছি, কারণ হচ্ছে এখানে ব্র্যাকেটের ভিতরে 13 - 1 করলে হবে হচ্ছে 12, সেই 12কে -2 দ্বারা গুণ করলে হবে হচ্ছে -24। তো ওই মাইনাস এবং এই সূত্রের যে প্লাস এটা গুণ করলে হবে হচ্ছে -24। তো এখানে ব্র্যাকেটের ভিতরে তাহলে থাকবে হচ্ছে 68 - 24। তো 68 থেকে 24 মাইনাস করলে হবে হচ্ছে 44। তো এখানে হচ্ছে বাইরে ছিল 13/2 এবং ইনটু আকারে আমরা লিখতে পারবো হচ্ছে 44। তো এখানে 44কে 2 দিয়ে কাটলে হবে হচ্ছে 22 এবং 22 গুণ 13 করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 286 বা 286। তাহলে আমরা এখানে যে ধারাটিতে যে 13টি পদ আছে সেই 13টি পদের সব কয়টা পদ যোগ করলে যে যোগফল বা যে সমষ্টিটা আমরা পাবো সেটা হচ্ছে 286 বা 286। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।